নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাই। জিআইএস পর্বের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি সফটওয়্যারকে নিয়ে, যেই সফটওয়্যারটা আমাদের প্রায় সকলেরই চেনা এবং আমরা অনেকেই এই সফটওয়্যারটা ব্যবহারও করেছি। সফটওয়্যারটার নাম হলো গুগল আর্থ প্রো। সফটওয়্যারটি গুগল কোম্পানির সফটওয়্যার এবং এটি এখনো অবধি ফ্রিলি ডাউনলোডেবল একটি সফটওয়্যার। যদিও সফটওয়্যারটি ওপেন সোর্স নয়, আমি সাধারণত ওপেন সোর্স সফটওয়্যার নিয়েই কাজ করি। সফটওয়্যারটিকে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই নেভিগেশন পারপাস অথবা আমাদের পৃথিবীর গ্রাউন্ড ইমেজারি ভিউ করার পারপাসেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে এসেছি। অথচ এই সফটওয়্যারটার মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে এই সফটওয়্যারটাকে জিআইএস পারপাস এবং কিছু ক্ষেত্রে সার্ভে পারপাসেও আমরা ব্যবহার করতে পারি। কিভাবে সেটা আমরা দেখব। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই বলি, সফটওয়্যারটি আপনারা কিভাবে পেতে পারেন। তার জন্য আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারটিকে ওপেন করুন এবং সার্চ ইঞ্জিনে টাইপ করুন গুগল আর্থ প্রো। যদি আপনি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন, এন্টার করলে প্রথমেই যে রেজাল্টগুলো আপনার সামনে আসবে তার মধ্যে সবার উপরে আপনি পেয়ে যাবেন আর্থ ভার্সনস গুগল আর্থ বলে একটি লিঙ্কটিতে ক্লিক করলে আপনি সরাসরি গুগল আর্থ পেজে চলে যাবেন। পেজটিকে এইরকম দেখতে যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সবার উপরে তিনটে লিঙ্ক দেওয়া রয়েছে: গুগল আর্থ অন ওয়েব, গুগল আর্থ অন মোবাইল, গুগল আর্থ প্রো অন ডেস্কটপ। আমি এই সফটওয়্যারটিকে যেভাবে ব্যবহারের কথা বলছি তার জন্য আপনাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। আপনি গুগল আর্থ প্রো অন ডেস্কটপ বলে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি ডাউনলোড পেজে চলে যাবেন। ডাউনলোড পেজটা খানিকটা এইরকম দেখতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড আর্থ প্রো অন ডেস্কটপ বলে একটি বাটন রয়েছে। বাটনটিতে ক্লিক করে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন এবং ইনস্টলারটায় ডাবল ক্লিক করে স্ট্যান্ডার্ড প্রসিডিওরে ইনস্টলেশন করে নেবেন। ইনস্টলেশনের সময়ও ইন্টারনেট কানেক্টিভিটি থাকা প্রয়োজন। ইনস্টল করার পরে আপনার ডেস্কটপের আইকন থেকে ডাবল ক্লিক করে সফটওয়্যারটিকে রান করলে আপনার সামনে যে ইউজার ইন্টারফেসটা ওপেন হবে সেটা খানিকটা এইরকম। এই মুহূর্তে আপনি যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করেছি অবশ্যই আমরা এই ইউজার ইন্টারফেসটার সঙ্গে পরিচিত। আমাদের অনেকের কম্পিউটারে হয়তো অলরেডি গুগল আর্থ প্রো সফটওয়্যারটা ইনস্টলড রয়েছে। আবার আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে গুগল আর্থ প্রো সফটওয়্যারটা নিয়ে ব্যবহার না করে আমরা নেভিগেশনের যে সমস্ত কাজগুলো করে থাকি বা প্রয়োজন পড়ে সেটার জন্য আমরা ব্রাউজারে গুগল ম্যাপ ভার্সনটাও ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই, এবং সেখানেও স্যাটেলাইট ভিউ একটি অপশন রয়েছে। আমরা যদি গ্রাউন্ড ইমেজারি দেখার দরকার পড়ে সেখান থেকে আমরা স্যাটেলাইট ভিউতে গ্রাউন্ড ইমেজারি দেখে নিতে পারি। কিন্তু গুগল ম্যাপ শুধুমাত্র নেভিগেশন পারপাসের জন্যই ডেভেলপ করা হয়েছে। গুগল ম্যাপের মধ্যে সেই রকম কোনো জিআইএস ক্যাপেবিলিটি দিয়ে দেওয়া নেই, যেটা কিনা এই গুগল আর্থ প্রো এই সফটওয়্যারটার মধ্যে গুগল কিছুটা হলেও প্রোভাইড করেছে। সেই কারণেও গুগল ম্যাপের থেকেও এই সফটওয়্যারটা আলাদাভাবে গুগল ডিস্ট্রিবিউট করছে। জিআইএস বা সার্ভে পারপাসে ব্যবহার করার জন্য সফটওয়্যারটা সবার প্রথমে কিছু সেটিং করে নেওয়ার প্রয়োজন। সেটা করার জন্য আমরা চলে যাব মেনু বারের টুলস বলে যে মেনুটা রয়েছে তার মধ্যে। সেখানে অপশনস বলে আমরা একটা মেনু দেখতে পাবো। সেই মেনুটায় ক্লিক করলে একটা আলাদা উইন্ডো খুলবে আমাদের সামনে, খানিকটা এরকম। এখানে বিভিন্ন ট্যাব এর মধ্যে বিভিন্ন সেটিংস রয়েছে। সবার প্রথমে 3D ভিউ ট্যাব, তারপরে ক্যাশে ট্যাব, তারপরে টুরিং, নেভিগেশন, জেনারেল। 3D ভিউ ট্যাবের বিভিন্ন সেটিংয়ের মধ্যে যে দুটো ইম্পর্ট্যান্ট সেটিং জিআইএস পারপাসে সফটওয়্যারটিকে ইউজ করার জন্য, সেটা হলো এই দুটো সেকশন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শো ল্যাট লং এবং ইউনিটস অফ মেজারমেন্ট। শো ল্যাট লং বাই ডিফল্ট ডেসিমাল ডিগ্রিজ অপশনটা সিলেক্টেড থাকে এবং ইউনিট অফ মেজারমেন্টে বাই ডিফল্ট সিস্টেম ডিফল্ট অপশনটা সিলেক্টেড থাকে।
আপনি আপনার প্রয়োজন মতো শো ল্যাট লংয়ে ডিগ্রি মিনিট সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারটি থেকে যে কোনো লোকেশনের ডিগ্রি মিনিট সেকেন্ডের কোঅর্ডিনেট ভ্যালুটাকে পেয়ে যেতে পারি। আমি বলবো ইনিশিয়ালি ডেসিমাল ডিগ্রি সেটিংটাই থাক। ইউনিট অফ মেজারমেন্টের জন্য স্ট্যান্ডার্ড মিটার এবং কিলোমিটার, যেটা জিআইএস এর প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড ইউজ হয়। অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমি বলবো সিস্টেম ডিফল্ট থেকে মিটার্স অ্যান্ড কিলোমিটার্স অপশনটা সিলেক্ট করে নিতেই পারেন। যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ফিট এবং মাইলস, অর্থাৎ যেগুলো ইম্পেরিয়াল ইউনিটস, সেই অপশনটাও প্রোভাইড করা আছে। আপনি সেরকম হলে এই অপশনটাও আপনার প্রয়োজনে সিলেক্ট করে নিতেই পারেন। তবে স্ট্যান্ডার্ড জিআইএস ইউজের জন্য আমি প্রেফার করব মিটার্স এবং কিলোমিটার্স অপশনটাকে সিলেক্ট করে নেওয়া। এরপরে চলে যাব ক্যাশে ট্যাবটায়। এখানে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার স্পেসিফিকেশন অনুযায়ী সফটওয়্যারটিকে এফিশিয়েন্টলি ব্যবহার করার জন্য মেমোরি ক্যাশের সাইজ এবং ডিস্ক ক্যাশের সাইজটাকে সেট করা উচিত। জিআইএস পারপাসে ব্যবহার করার জন্যে আপনার কম্পিউটারে টোটাল যা মেমোরি ইনস্টলড রয়েছে তার অ্যাটলিস্ট 1/4 সাইজ মেমোরি ক্যাশেতে ইউজ করা উচিত, এবং আপনার হার্ড ডিস্কের সি ড্রাইভের স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী আপনি ডিস্ক ক্যাশে সাইজটাকেও নিজের মতো করে ডিফাইন করে নিতেই পারেন। তবে মিনিমাম ডিস্ক ক্যাশে সাইজ, মেমোরি ক্যাশে সাইজটা আপনি যা রেখেছেন তার থেকে কম না হওয়াই ভালো। এরপরে চলে যাব নেভিগেশন ট্যাবটাতে। নেভিগেশন ট্যাবে অন্যান্য সমস্ত সেটিংয়ের মধ্যে একটাই সেটিংস আমাদের যে পারপাসে আমরা সফটওয়্যারটিকে ব্যবহার করতে চলেছি তার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো এই নেভিগেশন সেকশনে এখানে বাই ডিফল্ট অটোমেটিক্যালি টিল্ট হোয়াইল জুমিং অপশনটা সিলেক্টেড থাকে। আমি বলবো এই অপশনটা ডু নট অটোমেটিক্যালি টিল্ট হোয়াইল জুমিং এই অপশনটাকে সিলেক্ট করে নিতে। এটাতে করে আমরা যে পারপাসে সফটওয়্যারটা ব্যবহার করতে চাইছি তাতে আমাদের নেভিগেশন করতে খুব সুবিধা হবে। এখানে আর কোনো সেটিংস আমাদের এই মুহূর্তে চেঞ্জ করার দরকার নেই, বাকি সমস্ত সেটিংস ডিফল্ট থাকতেই পারে। এখান থেকে ওকে করার মাধ্যমে আমরা সেটিংগুলোকে অ্যাপ্লাই করে দেব এবং উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনার ক্ষেত্রে। সফটওয়্যারটিকে আমরা জিআইএস পারপাসে কিভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, প্রথমেই বলে রাখি, যেহেতু এটি একটি ফ্রি সফটওয়্যার অবশ্যই এর কিছু লিমিটেশনস রয়েছে। প্রথম লিমিটেশনস হলো এই সফটওয়্যারটিকে আমরা খুব বড় জিআইএস প্রজেক্টের জন্য অবশ্যই ব্যবহার করতে পারবো না, লার্জ স্কেল জিআইএস প্রজেক্টের জন্য অবশ্যই ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এই সফটওয়্যারটা থেকে সেই অর্থে প্রফেশনাল জিআইএস আউটপুট বা জিআইএস সিস্টেম তৈরি করা সম্ভব নয়। কিন্তু যেটা এই সফটওয়্যারটা করতে পারে, কোনো স্মল স্কেল জিআইএস ডেটাবেস যদি আমাদের তৈরি করার দরকার পড়ে বা কোনো স্মল স্কেল জিআইএস অ্যানালিসিস যদি আমাদের করার দরকার পড়ে, এবং সার্ভে পারপাসের কথায় আমি বলি খুব স্মল স্কেলে সার্ভের বিভিন্ন ডিটেলিং আমরা এই সফটওয়্যারটা থেকে এবং বিভিন্ন ইনফরমেশনও আমরা এই সফটওয়্যারটা থেকে পেতে পারি। কিভাবে সেটাই আমরা আলোচনা করব। একটা কম্পিউটারাইজড জিআইএস সিস্টেম তৈরি করার জন্য আমাদের কি কি দরকার পড়ে, আমরা যে ধরনের জিআইএস সিস্টেম তৈরি করতে চাই তার উপর ডিপেন্ড করে আমাদের দরকার পড়তে পারে সবার প্রথমে গ্রাউন্ড ইনফরমেশন অথবা সাইট ডেটা, গ্রাউন্ড সার্ভে ডেটা, গ্রাউন্ড লোকেশনস কোঅর্ডিনেট ভ্যালুতে, এবং আমরা যে সিস্টেমটা ডেভেলপ করব তার ফিচার্সগুলোর সম্পর্কে ডিটেলস ইনফরমেশন ইত্যাদি। আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড জিআইএস সফটওয়্যার প্ল্যাটফর্মে কোনো জিআইএস সিস্টেম ডেভেলপ করতে যাই তাহলে আমি প্রথমেই যে ইনফরমেশনগুলোর কথা বললাম সেই ইনফরমেশনগুলো আমাদেরকে গ্রাউন্ড থেকে কালেক্ট করতে হয়। সেটা আমরা কালেক্ট করতে পারি দুভাবে। এক, আমরা গ্রাউন্ডে গিয়ে সার্ভে করে বিভিন্ন জিআইএস ইনস্ট্রুমেন্ট, জিআইএস সার্ভে ইনস্ট্রুমেন্টের সাহায্যে, যেরকম ডিজিপিএস ডিভাইস অথবা টোটাল স্টেশন ডিভাইস অথবা হ্যান্ডেল জিপিএস ডিভাইস ইত্যাদির সাহায্যে, অথবা আমরা একটা বেস ম্যাপ তৈরি করার জন্য আমরা কোনো ম্যাপের হার্ড কপিকে স্ক্যান করে সেটাকে ডিজিটাল কপিতে কনভার্ট করে সেটাকে জিও রেফারেন্স করে তার থেকেও আমরা একটা বেস ম্যাপ তৈরি করি। এই সফটওয়্যারে যদি আমরা একটা জিআইএস সিস্টেম তৈরি করতে
চাই, সেটা যত ছোটই হোক না কেন। স্মল স্কেল জিআইএস সিস্টেমের কথাই আলোচনা করছি। যদি আমরা তৈরি করতে চাই তাহলে একটু আগে আমরা যেই কাজগুলোর কথা আলোচনা করলাম, যে ইনফরমেশনগুলো অ্যাকোয়ার করার কথা আলোচনা করলাম, সেগুলো এই সফটওয়্যার ক্ষেত্রে কোনোটাই আমাদের করার প্রয়োজন পড়বে না, কারণ গুগল এই সফটওয়্যারের মধ্যে ইনবিল্ট সেই সমস্ত ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে রেখেছে। এতে আমাদের কোনো জিও রেফারেন্সড ইমেজারি বা বেস ম্যাপ তৈরি করার জন্য কোনো ম্যাপের প্রয়োজন পড়বে না, কারণ এর মধ্যে গুগল আর্থের সমস্ত ইমেজকে অ্যাজ এ জিও রেফারেন্স ফরম্যাটেই এমনভাবে মডেল করেছে, টোটাল আর্থটাকেই আমরা সেইভাবে দেখতে পাচ্ছি। অতএব এখানকার যে কোনো ইমেজারি আমাদের আর্থের অ্যাকচুয়াল কোঅর্ডিনেট শো করে, এবং কোনো গ্রাউন্ড ইনফরমেশন কালেক্ট করার জন্য আমাদের যে সার্ভে করার প্রয়োজন পড়ে, সেই সার্ভেটা আমাদের গ্রাউন্ডে গিয়ে করার খুব একটা প্রয়োজন পড়বে না এই সফটওয়্যারটা ব্যবহার করলে, কারণ এই সফটওয়্যারের ইমেজারি থেকে আমরা বিভিন্ন প্লেসের বিভিন্ন সাইটের ইনফরমেশন, সম্পূর্ণ না হলেও বেশিরভাগ ইনফরমেশনগুলোই এখানে ইমেজারি থেকেই আমরা পেয়ে যেতে পারি। সেই দিক থেকে এই সফটওয়্যারটা অন্যান্য স্ট্যান্ডার্ড জিআইএস সফটওয়্যার থেকে অনেকটাই এগিয়ে আছে। ইনফ্যাক্ট এখন অনেক স্ট্যান্ডার্ড জিআইএস এবং ওপেন সোর্স স্ট্যান্ডার্ড জিআইএস সফটওয়্যারেও গুগল আর্থ ইন্টিগ্রেশনের প্লাগইন সফটওয়্যার প্রোভাইড করছে, যাতে করে এই ইমেজারিগুলো আমরা ডিরেক্টলি সেই সমস্ত সফটওয়্যারে ওপেন করে সেখান থেকে গ্রাউন্ড ডেটা কালেক্ট করতে পারি, যেটা কিনা এই সফটওয়্যারে অটোমেটিক্যালি আপনি পেয়ে যাচ্ছেন। এবারে আসি পরবর্তী কাজের কথায়। জিআইএস সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের পরবর্তী যে কাজটা করার দরকার পড়ে সেটা হলো আমাদের গ্রাউন্ড ইনফরমেশন ফিচারগুলোকে ডিজিটাইজ করার। গ্রাউন্ড ইনফরমেশন ফিচারগুলো আমরা সাধারণত যে কোনো জিআইএস প্ল্যাটফর্মেই 3 রকমভাবে রিপ্রেজেন্ট করি। 1 পয়েন্ট ডেটা, 2 লাইন বা পলিলাইন ডেটা, 3 পলিগন ডেটা বা এরিয়া ডেটা। আমরা যে কোনো জিআইএস সিস্টেম ডেভেলপ করি না কেন তাতে বেসিক এই 3 ধরনের ফিচার ডেটা আমরা ইউজ করে থাকি। পয়েন্ট ডেটা রিপ্রেজেন্ট করে আমাদের লোকেশন ভ্যালু, লাইন ডেটা বা পলিলাইন ডেটা থেকে আমরা লেংথ এবং ডিস্টেন্স ভ্যালু পেতে পারি। পলিগন ডেটা রিপ্রেজেন্ট করে এরিয়া এবং পেরিমিটারকে। এই সফটওয়্যারে এই 3টে ফিচারই আমরা ক্রিয়েট করতে পারি অন্যান্য জিআইএস সফটওয়্যারের মতোই, কিন্তু এই সফটওয়্যারে এই 3টে ফিচার ক্রিয়েট করার কিছু লিমিটেশনসও রয়েছে। যেরকম অন্যান্য জিআইএস সফটওয়্যারে লার্জ স্কেল জিআইএস ডেটা ফরম্যাট ক্রিয়েট করার জন্য আপনি সিরিজ অফ কানেক্টেড পলিগন ক্রিয়েট করতে পারেন, যেটা এই সফটওয়্যারে ক্রিয়েট করা সম্ভব নয়। আপনি সিরিজ অফ কানেক্টেড পলিলাইন ক্রিয়েট করতে পারেন, যেটাও এই সফটওয়্যারে ক্রিয়েট করা সম্ভব নয়। এখানে আপনি এই 3টে ফিচারই ক্রিয়েট করতে পারবেন, কিন্তু পলিলাইন আর পলিগনের ক্ষেত্রে প্রত্যেকটা ফিচার আপনাকে আলাদা আলাদা সেগমেন্ট হিসেবে ক্রিয়েট করতে হবে। ফিচারগুলো কানেক্টেড ফিচার হিসেবে ক্রিয়েট করা যায় না। ফিচারগুলো কিভাবে ক্রিয়েট করা যায় চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমাদেরকে একটা সাইট বেছে নিতে হবে, অবশ্যই ইমাজিনারি সাইট, যেখানে আমরা একটা ইমাজিনারি প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি ওয়েস্ট বেঙ্গলের একটা সাইটকে বেছে নিচ্ছি। মাউস হুইল স্ক্রল করে জুম করার মাধ্যমে আমি ইমেজটাকে বড় করে নিচ্ছি। যদি আপনার সফটওয়্যারের লেয়ার্স প্যানেলে বাই ডিফল্ট রোডস, প্লেসেস, বর্ডার্স এই লেয়ারগুলো অ্যাক্টিভেট করা থাকে, আমি বলবো আমরা যে পারপাসে সফটওয়্যারটা ব্যবহার করছি তার জন্য খুব প্রয়োজন না পড়লে আপনি লেয়ার্স প্যানেলে ওই লেয়ার্সগুলোকে ডিঅ্যাক্টিভেট করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ডেটা ক্রিয়েশনে সুবিধা হবে। প্রয়োজন পড়লে রেফারেন্স নেওয়ার জন্য আপনি অবশ্যই ওই লেয়ারগুলোকে আবার অ্যাক্টিভেট করে নিতে পারেন। আমি এইরকম একটি ভ্যাকেন্ট ল্যান্ড এরিয়া বেছে নিলাম। মনে করুন আমি কোনো জায়গার লোকেশন ভ্যালু এক্সট্রাক্ট করতে চাই, অথবা কোনো জায়গায় একটা পয়েন্ট ফিচার ক্রিয়েট করতে চাই, সেখান থেকেও আমি লোকেশন ভ্যালু এক্সট্রাক্ট করতে পারবো। কিভাবে সেটা আমরা দেখব। পয়েন্ট ফিচার কি করে ক্রিয়েট করতে হয়। পয়েন্ট ফিচার ক্রিয়েট করার জন্য টুল বারে এই বোট পিন, ইয়েলো বোট পিন বলে যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, যার কাছাকাছি মাউস কার্সারটা নিয়ে গেলে আপনাকে ওখানে দেখাচ্ছে অ্যাড প্লেস মার্ক। এই টুলটা আমরা ইউজ করতে পারি, অথবা মেনু বাটনে
মেনু বারে অ্যাড মেনুর মধ্যে গিয়ে এখানেও প্লেস মার্ক বলে যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করার মাধ্যমেও আমরা ওই টুলটাকে অ্যাক্টিভেট করতে পারি। আমরা এখানে যে সমস্ত ফিচার ক্রিয়েট করব সেই সমস্ত ফিচারগুলো এই প্লেসেস প্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পোরারি প্লেসেস বলে একটা ডিফল্ট ফোল্ডার ক্রিয়েট করে দেওয়া থাকে এবং মাই প্লেসেস বলে আরেকটি ফোল্ডারও ক্রিয়েট করা রয়েছে। এই দুটো ফোল্ডারের যে কোনো ফোল্ডারই আমরা ক্রিয়েট করতে পারি। আপনি চাইলে প্লেসেসের আন্ডারে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন যার মধ্যে আপনি আপনার সমস্ত ক্রিয়েটেড ফিচারগুলোকে রাখতে পারেন। আমি এই প্র্যাকটিসটা আপনাদেরকে করতে বলবো। আইদার আপনারা টেম্পোরারি প্লেসেস বলে যে ফোল্ডারটা ক্রিয়েট করে দেওয়া আছে সেই ফোল্ডারের মধ্যে আপনারা সমস্ত ফিচারগুলোকে ক্রিয়েট করুন। এক্ষেত্রে ফিচার ক্রিয়েশনটা অর্গানাইজ থাকবে, অথবা আপনি নিজে প্লেসেসের আন্ডারে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে সেখানে আপনার সমস্ত টেম্পোরারি ফিচারগুলোকে ক্রিয়েট করুন। এক্ষেত্রে আমি ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা জিআইএস ডেটা এক্সপোর্ট করে অন্যান্য যে কোনো স্ট্যান্ডার্ড জিআইএস সফটওয়্যারে ইম্পোর্ট করে নিয়ে যেতে পারি। আমরা যদি এখানে অর্গানাইজড ওয়েতে সেটা ক্রিয়েট করি তাহলে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রেও ভীষণ সুবিধা হবে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি অ্যাড মেনুর মধ্যে সবার উপরে ফোল্ডার বলে যে অপশনটা আছে সেটাই ক্লিক করতে পারেন, অথবা টেম্পোরারি প্লেসেস অথবা মাই প্লেসেস যেখানেই আপনি ফোল্ডার ক্রিয়েট করতে চান তার উপরে রাইট ক্লিক করে সেখানেও অ্যাড বলে যে অপশনটা পাবেন সেখানেও ফোল্ডার বলে অপশন রয়েছে সেটা ক্লিক করে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ফোল্ডার ক্রিয়েট করতে হলে আপনার সামনে একটা উইন্ডো সফটওয়্যার খুলে দেবে এবং সবার উপরে নেম, তার আন্ডারে আপনি ফোল্ডারের নাম দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশন দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে করে দিলে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি। আপনি যখন যে ফোল্ডারের মধ্যে কাজ করবেন জাস্ট সেই ফোল্ডারটাকে লেফট মাউস বাটন ক্লিক করে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনি যে ফিচারগুলো ক্রিয়েট করবেন সেগুলো সেই ফোল্ডারের মধ্যেই ক্রিয়েট হবে। আপনি সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করে যে অপশন পাচ্ছেন তার মধ্যে অ্যাড অপশনের মধ্যেও আপনি প্লেস মার্ক বলে অপশনটা পেয়ে যাবেন। সেখানে ডিরেক্টলি ক্লিক করেও আপনি পয়েন্ট ফিচার ক্রিয়েট করতে পারেন। প্লেস মার্ক অপশনটাকে অ্যাক্টিভেট করার পরে আপনার কাছে একটা নতুন উইন্ডো সফটওয়্যার নিয়ে আসবে। সবার উপরে সেই প্লেস মার্কটা বা পয়েন্ট ফিচারটার একটা নাম আপনি দিয়ে দিতে পারেন এবং বাই ডিফল্ট আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সফটওয়্যার স্ক্রিনে একটা ইয়েলো বোর্ড পিনের আইকন ক্রিয়েট করে একটা পয়েন্ট ফিচার ক্রিয়েট করে দিয়েছে এবং সেটা যেখানে করেছে তার ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালুটা এই মুহূর্তে এই উইন্ডোর মধ্যে শো করছে। আমরা এই পয়েন্ট ফিচারটা স্টাইল কালার সমস্ত কিছু চেঞ্জ করতে পারি। তার জন্য নিচে এইখানে স্টাইল কালার বলে যে ট্যাব রয়েছে সেই ট্যাবে গিয়ে এখান থেকে আইকন কালার হিসেবে এই কালার বক্সে যদি আমরা ক্লিক করি আমাদের কাছে প্রচুর কালার অপশন চলে আসবে, সেখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। লেভেল, এখানে আনটাইটেল প্লেস মার্ক দেখাচ্ছে, বাই ডিফল্ট লেভেল করা রয়েছে পয়েন্ট ফিচারটাতে। আমরা এখানে যে নামটা দেব অটোমেটিক্যালি পয়েন্ট ফিচারটার লেভেলে সেই নামটা চলে আসবে এবং এই লেভেলের ফন্ট কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই কালার বক্সটার মধ্যে থেকে চুজ করার মাধ্যমে এই ফন্ট সাইজটাকে ছোট বড় করতে পারি। এই স্কেল ভ্যালুটাকে বাড়িয়ে কমিয়ে এখানে বলে দিই। পয়েন্ট ফিচারের যে আইকনটা রয়েছে সেই আইকনের স্কেল ভ্যালুটাকে আমরা ছোট বড় করতে পারি এই স্কেল ভ্যালুটা চেঞ্জ করার মাধ্যমে। সেক্ষেত্রে আইকনটা ছোট বা বড় দেখাবে। বিভিন্ন ডিফল্ট আইকন স্টাইল ক্রিয়েট করে দেওয়া আছে, সেটা নেমের টেক্সট বক্সের পাশে আমরা যে বাটনটা দেখতে পাচ্ছি সেই বাটনটা যদি ক্লিক করি আরেকটা উইন্ডো খুলে যাবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারে অসংখ্য প্রিসেট আইকন ক্রিয়েট করে দেওয়া আছে বিভিন্ন প্লেস মার্কের রিপ্রেজেন্টেশন হিসেবে। আমরা এখানে নিজেদের কাস্টম আইকনও ইউজ করতে পারি। তার জন্য নিচে অ্যাড কাস্টম আইকন বলে বাটনটা রয়েছে, সেখানে যদি ক্লিক করি এবং এখান থেকে যদি ব্রাউজ করি আমরা আমাদের নিজেদের ইমেজারিও আমরা এখানে আইকন হিসেবে ইউজ করতে পারি। এটাকে ক্যান্সেল করে দিলাম। আমি ডিফল্ট আইকনটাই আপাতত রাখছি, সেই কারণে এই উইন্ডোটাকেও ক্যান্সেল করে দিলাম। আপনি যদি এই প্লেস মার্কটাকে সরাতে চান এই অবস্থায় এই উইন্ডোটা ওপেন অবস্থাতে এটাকে ওকে করে দেবেন না, তারপরেও সরানো সম্ভব। এই অবস্থাতেই আপনি এই আইকনটার উপরে লেফট মাউস বাটন ক্লিক করে হোল্ড করে যদি ড্র্যাগ করেন তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি যেখানে চাইছি আমি আমার পয়েন্ট ফিচারটা বা প্লেস মার্কটা সেখানে প্লেস করে দিতে পারি, সেখানেই আমার পয়েন্ট ফিচারটা ক্রিয়েট হয়ে যাবে। ধরুন আমি এই রকম একটি জায়গায় গিয়ে প্লেস মার্কটাকে প্লেস করছি এবং নাম দিয়ে দিচ্ছি পয়েন্ট ফিচার 1 এবং ওকে করে দিচ্ছি।
আপনি দেখতে পেলেন পয়েন্ট ফিচারটা ক্রিয়েট হয়ে গেল। টেম্পোরারি প্লেসেস আন্ডারে আমি যে নাম দিয়েছি সেই নাম দিয়ে পয়েন্ট ফিচারটা ক্রিয়েট হয়ে গেছে। এই পয়েন্ট ফিচারটাকে আমি এডিটও করতে পারি, এখান থেকে আমি সরাতেও পারি। তার জন্যে এই পয়েন্ট ফিচার নামের উপরে রাইট ক্লিক করে এখান থেকে যদি আমি প্রপার্টিসে চলে যাই তাহলে আবার ওই উইন্ডোটাই আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমি নামটাও চেঞ্জ করতে পারি। এখানে এই মুহূর্তে আমাদের যে ল্যাটিচিউড লঙ্গিচিউড ভ্যালুটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা যেখানে পয়েন্ট ফিচারটা ক্রিয়েট করেছি তার এক্সাক্ট কোঅর্ডিনেট ভ্যালু। এই অবস্থায় কিন্তু আমরা এই পয়েন্ট ফিচারটাকে আবার মুভ করতে পারি। মুভ করলে আপনি দেখতে পাচ্ছেন যে ল্যাটিচিউড লঙ্গিচিউড ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পয়েন্ট ফিচারটা ঠিক যে লোকেশনে আছে সেই লোকেশনের উপর বেস করে এটাকে আপনি পছন্দ মতো জায়গায় প্লেস করে ওকে করে দিতে পারেন। তাহলে এইভাবে আমরা পয়েন্ট ফিচার ক্রিয়েট করতে পারি এবং এই পয়েন্ট ফিচারটাকে আমরা এক্সপোর্ট করে যে কোনো স্ট্যান্ডার্ড জিআইএস সফটওয়্যারে ওপেনও করতে পারি অ্যাজ এ জিআইএস ডেটা হিসেবে। এবার আমরা দেখে নিই আমরা কি করে পলিলাইন ফিচার ক্রিয়েট করতে পারি। তার জন্য অ্যাড মেনুতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি পাথ বলে যে অপশনটা রয়েছে, এই অপশনটা ক্লিক করে আমরা পলিলাইন ফিচার ক্রিয়েট করতে পারি, অথবা এই টুলবারের মধ্যে এই আইকনটা যেটা দেখতে পাচ্ছেন যেখানে মাউস কার্সর নিয়ে গেলে আপনাকে দেখাচ্ছে অ্যাড পাথ, এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমরা পলিলাইন ফিচার টুলটাকে অ্যাক্টিভেট করতে পারি। টুলটা অ্যাক্টিভেট করার সাথে সাথে সিমিলার একটা উইন্ডো আমাদের সামনে আবার খুলে যাবে যেখানে আমরা এই ফিচারটার একটা নাম দিতে পারি এবং ডেসক্রিপশন দিতে পারি যেটা কিনা এই ফিচারটার একটা ডেটাবেস হিসেবেও কাজ করবে। কিন্তু আমরা যদি এই ফিচারটাকে এক্সপোর্ট করে অন্য কোনো স্ট্যান্ডার্ড জিআইএস প্ল্যাটফর্মে নিয়ে যাই সেখানে কিন্তু অ্যাজ এ ইন্টিগ্রেটেড ডেটাবেস হিসেবে এই ডেসক্রিপশনটা থাকবে না। আমরা স্টাইল কালারে গিয়ে যে লাইনটা ক্রিয়েট করব তার কালার এবং উইথ এবং ওপাসিটি সবটাই চেঞ্জ করতে পারি, সেটা আমরা পরেও চেঞ্জ করতে পারি। এখানে আমি বলবো লাস্টে মেজারমেন্টস ট্যাবে গিয়ে লেংথ ভ্যালুটা অবশ্যই মিটার অথবা কিলোমিটারে সেট করে নিন। আপনি কত বড় লাইন সেগমেন্ট ক্রিয়েট করবেন তার উপরে ডিপেন্ড করে আমি বলবো মিটার্সটা রাখাই ভালো। এই উইন্ডোটাকে এই অবস্থাতেই ওপেন অবস্থাতেই আপনাকে ফিচারটা ক্রিয়েট করতে হবে। আপনি যদি ওকে করে দেন তাহলে ফিচারটা ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু আপনার কোনো পলিলাইন আপনার ড্র করা সেই মুহূর্তে হবে না। সেটাকে কিভাবে করা যায় আবার আমি সেটা দেখাবো। জেনারেল ওয়ে হচ্ছে এই উইন্ডোটাকে ওপেন রাখা অবস্থাতেই আপনাকে ফিচারটাকে ক্রিয়েট করতে হবে এবং ফিচার ক্রিয়েট করা অবস্থাতে আপনি জুম করতে পারবেন বাট প্যান করার ক্যাপাবিলিটি সফটওয়্যার আপনাকে দেবে না। এই উইন্ডোটাকে ড্র্যাগ করে একটু সাইডের দিকে সরিয়ে দেবেন। আপনি যে জায়গায় পাথ দিয়ে পলিলাইনটা ক্রিয়েট করতে চাইছেন সেটা আপনি আগে থেকে আপনার স্ক্রিনে কনভিনিয়েন্টলি জুম করে রেখে দেবেন যাতে যেখান থেকে যেখান অবধি আপনি পাথটা ক্রিয়েট করতে চাইছেন সেই জায়গাটা আপনি দেখতে পারেন। আমি এখান থেকে অ্যালং এই রাস্তাটা ধরে ধরে আমি পাথ ফিচারটা ক্রিয়েট করছি বা পলিলাইন ফিচারটা ক্রিয়েট করছি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে স্টার্ট করছি, এই পয়েন্টে গিয়ে আমি ক্লিক করলাম মাউসের লেফট বাটনটা, এরপরে আমি এরকমভাবে ক্লিক করতে করতে যদি যেতে থাকি তাহলেই আমাদের এই পলিলাইন ফিচারটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিচারটা ক্রিয়েট করার সময় কোনো জায়গায় যদি আপনাদের ভুল ক্লিক পড়ে যায়, আপনি যদি মাউসের রাইট মাউস বাটনটা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ঠিক লাস্ট পয়েন্টটা ডিলিট হতে হতে চলে যাচ্ছে আগের পয়েন্টটা দিকে। অর্থাৎ আপনি যদি কোনো পয়েন্ট ভুল ক্লিক করে থাকেন তাহলে রাইট মাউস বাটনটা ক্লিক করলে সেই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে এবং ঠিক তার আগের পয়েন্টটা থেকে আপনি আবার ফিচারটা লেফট মাউস বাটন ক্লিক করার মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। আপনার যত অবধি ফিচারটা ক্রিয়েট করতে চাইছেন সেখানে অবধি ক্রিয়েট করার পরে এই উইন্ডোটাকে আবার নিয়ে এসে নিচে ওকে বাটনে ক্লিক করে দিলে আপনার ফিচারটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। আপনি চাইলে ফিচারটাকে আবার এডিট করতে পারেন, সেই জন্যে এইখান থেকে এই ফিচারটার নামের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যদি চলে যান সেম উইন্ডোটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে পলিলাইনের অ্যাঙ্কার পয়েন্টগুলো আবার ভিজিবল হয়ে যাচ্ছে। অ্যাঙ্কার পয়েন্টগুলোর উপরে যদি আপনি মাউস কার্সারটা নিয়ে যান দেখতে পাচ্ছেন যে কার্সারটা ক্রস হেয়ার থেকে একটা হ্যান্ড আইকনে কনভার্ট হয়ে গেল এবং আপনি যেই অ্যাঙ্কার পয়েন্টটার উপরে কার্সারটা রেখেছেন সেই অ্যাঙ্কার পয়েন্টটা রেড থেকে গ্রিন হয়ে গেছে। অর্থাৎ ওই অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি লেফট মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করে এইরকমভাবে মুভ করার মাধ্যমে আপনি ওটার প্লেস চেঞ্জ করতে পারেন এবং অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারেন। আপনি স্টাইল কালারে গিয়ে
পলিলাইনটার কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে রেড কালারটা নিয়ে নিলাম এবং এখান থেকে উইথটাকে বাড়িয়ে দিলাম। এখানে আমি 3 ভ্যালুটা ইউজ করলাম। মেজারমেন্ট টুলবারে এখন যদি আপনি যান তাহলে আপনি এখান থেকে ইম্পর্টেন্ট লেংথ ইনফরমেশনটা পেয়ে যাবেন। এই পলিলাইনটার টোটাল লেংথ কত সেটা এখানে আপনাকে শো করে দিচ্ছে। এখান থেকে আমরা এই পলিলাইনটার ভ্যালুয়েবল লেংথ ইনফরমেশনটাও পেয়ে যেতে পারি। এটাকে ওকে করে দিলাম। এইভাবে আমরা এখানে পলিলাইন ফিচার ক্রিয়েট করতে পারি। পরবর্তী ফিচারে চলে যাব পলিগন ফিচার। সেটার জন্য অ্যাড মেনুতে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পলিগন বলে একটা অপশন রয়েছে। টুলবারের এই বাটনটা যেখানে গেলে দেখাচ্ছে অ্যাড পলিগন, এই বাটনটা ক্লিক করেও আমরা পলিগন ফিচার অ্যাড করতে পারবো। বাটনটা ক্লিক করলাম, সিমিলার উইন্ডো খুলে গেল। এখানে আমরা ফিচারটার একটা নাম দিতে পারি। আমি নাম দিলাম প্রপোজড এরিয়া 1 এবং এই উইন্ডোটাকে ওপেন অবস্থাতেই উইন্ডোটাকে একটু সাইডের দিকে সরিয়ে নিলাম এবং আমি এই ল্যান্ডটার উপরে পলিগন ফিচারটা ক্রিয়েট করছি। সিমিলারলি যেরকমভাবে আমি লাইন ফিচারটা ক্রিয়েট করেছিলাম, পলিগন ফিচারটাও সেইভাবেই আমি ক্রিয়েট করতে পারবো। যেখান থেকে আমি স্টার্ট করতে চাই, মাউসের লেফট বাটনটা ক্লিক করব এবং অ্যালং দ্য লাইন আমি যে কোনো শেপে ক্লিক করার মাধ্যমে, অ্যাঙ্কার পয়েন্টগুলো ক্রিয়েট করার মাধ্যমে পলিগন ফিচারটা এইভাবে ক্রিয়েট করতে পারবো। যদি এখানেও ভুল হয়, একই রকমভাবে আপনি রাইট মাউস বাটন ক্লিক করলে দেখতে পাবেন যে লাস্ট অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে তার আগের অ্যাঙ্কার পয়েন্টে চলে যাবে। পলিগন ফিচারটাও ক্রিয়েট করার পরে আপনি আবারও এডিট করতে পারবেন। আমি এখান থেকে ওকে করার মাধ্যমে ফিচারটাকে ক্রিয়েট করে ফেললাম। আমি দেখাচ্ছি যে ক্রিয়েট করার পরে সিমিলারভাবে পলিলাইনের মতো আমরা এই ফিচারটাকেও এডিট করতে পারি। সরাসরি আপনি ফিচারের ওপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যেতে পারেন, অথবা এই যে যেখানে ফিচারের নামের লিস্ট রয়েছে যেখানে আমরা ফিচারটা ক্রিয়েট করছি সেখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে সিমিলার উইন্ডো খুলে যাবে এবং অ্যাঙ্কার পয়েন্টগুলো আবার অ্যাক্টিভেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। পলিগনটা বাই ডিফল্ট ফিল্ড পলিগন হিসেবে ক্রিয়েটেড হয়। অনেক সময় আমরা ফিল্ড পলিগন ক্রিয়েট করলে আমরা ঠিকমতো ফিচারটা ক্রিয়েট করতে পারি না। সেক্ষেত্রে আমরা আউটলাইন বা বাউন্ডারি পলিগন যদি আমরা করে নিই তাহলে আমাদের ফিচারটা এডিট করতে সুবিধা হয়। তার জন্য স্টাইল কালারে চলে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এরিয়ার মধ্যে একটা অপশন রয়েছে ফিল্ড প্লাস আউটলাইন। এখানে যদি আপনি ক্লিক করেন আরও 3টে অপশন রয়েছে, শুধু ফিল্ড, শুধু আউটলাইন। আমরা যদি শুধু আউটলাইন অপশনটা সিলেক্ট করি, আপনি দেখতে পেলেন যে ফিল্ডটা সফটওয়্যার সরিয়ে দিল এবং এই মুহূর্তে আমরা শুধু আউটলাইনে পলিগনটাকে দেখতে পাচ্ছি। আউটলাইনের কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে এই লাইন্স কালারটা চেঞ্জ করতে পারি এবং ফিল কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এরিয়া কালারটা চেঞ্জ করতে পারি। আরও একটা কাজ আমরা করতে পারি, ফিলটা পুরোপুরি সরিয়ে না দিয়ে আমরা ফিলের ওপ্যাসিটি ভ্যালুটাকে কমিয়েও আমরা পলিগনটাকে এডিট করতে পারি। সেক্ষেত্রেও আমাদের সুবিধা হবে। ধরুন আমি এই আউটলাইনটাকে আরেকবার ফিল্ড প্লাস আউটলাইন করে দিলাম এবং লাইনের কালার আমি এখান থেকে এরকম একটা গ্রিন কালার সিলেক্ট করছি এবং এরিয়া কালার আমি এখান থেকে এইরকম একটা ব্লু কালার সিলেক্ট করছি এবং এরিয়ার ওপ্যাসিটিটাকে আমি করে দিচ্ছি 50%। আপনার পছন্দ মতো আপনি আরও কমও করে নিতে পারেন। লাইনের উইথটাকে আমি চেঞ্জ করে এখানে 3 করে দিলাম, ওপ্যাসিটিটাকে আমি আরেকটু কমিয়ে 30% করে দিচ্ছি এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি পলিগনটা আগে যেভাবে ড্র করেছিলেন বা ক্রিয়েট করেছিলেন, আপনার আরও অ্যাকিউরেসির জন্য আপনি এখন অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ভালো করে এইভাবে এডিট করে অ্যালাইন করে প্লেস করার মাধ্যমে আপনার ক্রিয়েটেড পলিগন এরিয়াটাকে আরও পারফেক্ট করতে পারেন এবং এখান থেকে ওকে করে দিয়েও এইভাবে আপনি পলিগন ফিচারটা ক্রিয়েট করতে পারেন। পলিগন ফিচার থেকে আমরা যে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পেতে পারি তার জন্য আপনি আবার প্রপার্টিসে চলে যান এবং সেখানে মেজারমেন্টে গিয়ে এখানে পেরিমিটার মিটারেই রয়েছে, এরিয়াটা আমি বলবো স্কোয়ার মিটারে করে নিন, অথবা যত বড় আপনি এরিয়া ক্রিয়েট করেছেন সেই অনুযায়ী স্কোয়ার কিলোমিটারও করতে পারেন। স্কোয়ার মিটার করে নিলাম। এখান থেকে আমরা এরিয়া ভ্যালুটা পেয়ে যাচ্ছি এবং পেরিমিটার ভ্যালুটাও আমরা পেয়ে যাচ্ছি। ওকে করে দিলাম। এই 3 রকমের স্ট্যান্ডার্ড জিআইএস ফিচার ছাড়াও আমরা আরও 2 রকমের ফিচার ক্রিয়েট করতে পারি।
সেটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে টুলস মেনুর মধ্যে সবার উপরে রুলার বলে যে অপশনটা রয়েছে, সেই অপশনটার মধ্যে অ্যাকচুয়ালি ফিচার দুটোকে দিয়ে দেওয়া আছে। সেখান থেকেও আমরা ফিচার দুটো ক্রিয়েট করতে পারি, অথবা টুলবারের মধ্যে এই যে স্কেলের আইকন দেওয়া বাটনটা দেখতে পাচ্ছেন, যেখানে মাউস কার্সার নিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছে শো রুলার, এখানে ক্লিক করেও আমরা সেই টুলটাকে অ্যাক্টিভেট করতে পারি। ক্লিক করার মাধ্যমে টুলটাকে অ্যাক্টিভেট করলাম, একটা উইন্ডো আমাদের সামনে খুলে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন, পাথ, পলিগন, সার্কেল, 3D পাথ, 3D পলিগন বলে বিভিন্ন ট্যাবুলার অপশন প্রোভাইড করা রয়েছে। পাথ আর পলিগনটা আমরা একটু আগে যেভাবে পলিলাইন এবং পলিগন ফিচারটা ক্রিয়েট করলাম তার সঙ্গে ভীষণ সিমিলার। এখানে যে দুটো ফিচারের কথা আমরা বলছিলাম সেটা হলো লাইন আর সার্কেল। এই লাইন ফিচারটার মাধ্যমে আমরা একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করতে পারি, যেটা আমরা পলিগন দিয়েও করতে পারতাম। পলিগনের ফিচারটায় আপনি বিভিন্ন সেগমেন্ট এবং বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্ট পাবেন। লাইন ফিচারটা একটা স্ট্রেট লাইন, যেটা কিনা শুধুমাত্র দুটোই অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, একটা স্ট্রেট পয়েন্ট, একটা স্টার্ট পয়েন্ট এবং একটা এন্ড পয়েন্ট, এবং এটা একটা স্ট্রেট লাইনই হবে। এটাকে আপনি পলিলাইনের মতো ভেঙে ভেঙে সেগমেন্ট ওয়াইজ লাইন ক্রিয়েট করতে পারবেন না। এইরকম একটা ফিচারও আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে, এবং আমরা ডাইনামিক্যালি ডিস্টেন্স এবং লেন্থ দুটোই এখান থেকে পেয়ে যাবো। মনে করুন আমি এইখান থেকে এইখান অবধি একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করতে চাইছি এবং দেখতে চাইছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স কতটা হতে পারে। তার জন্যে এই লাইন ট্যাবটা ডিফল্ট অ্যাক্টিভেট রয়েছে, এই লাইন ট্যাবটাতেই আমরা থাকবো এবং যেখান থেকে আমরা স্টার্ট করতে চাইছি সেখানে গিয়ে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব এবং যেখান অবধি আমরা স্ট্রেট লাইনটা ক্রিয়েট করতে চাইছি সেখানে গিয়ে আমরা আরেকবার ক্লিক করব। আমাদের লাইন ফিচারটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি। এখানে ম্যাপ লেন্থ, গ্রাউন্ড লেন্থ এবং হেডিং দেখাচ্ছে। এটা ইউনিট মিটারে সেট করা আছে, মিটারেই সেট করা ভালো। অটোমেটিক্যালি আমরা লাইনের ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি এবং যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টের ডিস্টেন্সটা আমাদের দরকার ছিল সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। হেডিং একটা খুব ভালো ইনফরমেশন, যেটা নর্থের সাপেক্ষে এই লাইনটা কত ডিগ্রি বিয়ারিংয়ে রয়েছে সেটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এটাও জিআইএস এবং সার্ভের সাপেক্ষে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। এই লাইনটা আমরা এখান থেকে সেভও করতে পারি, এটাও একটা ফিচার হিসেবে সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ যে বাটনটা দেখতে পাচ্ছেন সেটা যদি আমরা সেভ বাটন হিসেবে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আগে সিমিলার উইন্ডোটা চলে এসছে। এটাকে যদি আমরা ওকে করে দিই তাহলে দেখুন এখানে টেম্পোরারি প্লেসেসের আন্ডারে লাইন মিজার বলে এই লাইন অপশনটা ক্রিয়েট হয়ে গেছে। এটার আপনি সেম অ্যাজ রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে স্টাইলে কালার চেঞ্জ করতে পারেন। আমি ইয়েলো কালারটা নিয়ে নিলাম এবং ওকে করে দিলাম। তাহলে এভাবে আমরা লাইন ফিচারও ক্রিয়েট করতে পারি, স্ট্রেট লাইন ফিচার এবং সার্কেল ফিচারও ক্রিয়েট করতে পারি। তার জন্য আবার রুলার অপশনটায় চলে যাব এবং সার্কেল ট্যাবটায় চলে যাব। আপনারা বুঝতেই পারছেন এখান থেকে আমরা যে কোনো সার্কেল ক্রিয়েট করতে পারি। তার সেন্টার লোকেশনটায় আমাদের ক্লিক করে, মনে করুন আমি দেখতে চাইছি আমরা যে পয়েন্ট ফিচারটা ক্রিয়েট করেছি সেই পয়েন্ট ফিচারের থেকে আমি একটা সার্কেল তৈরি করছি এবং এই পয়েন্ট ফিচারের 100 মিটারের এরিয়ার মধ্যে আমাদের কি কি পড়ছে সেটা দেখার জন্য আমি 100 মিটারের কাছাকাছি একটা সার্কেল ক্রিয়েট করব। আমরা সার্কেলটা এইভাবে ক্লিক করার মাধ্যমে সার্কেলটা সেন্টারটা ক্রিয়েট করে এবং যেভাবে মাউসটাকে মুভ করছি তার রেডিয়াসটা বাড়ছে কমছে আমরা দেখতে পাচ্ছি। এখানে ডিফল্ট সার্কেল ট্যাবের মধ্যে রেডিয়াসটা দেখাচ্ছে 100 মিটারের কাছাকাছি ভ্যালুতে এসে আপনি যদি ক্লিক করে দেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি 100 মিটারের একটা সার্কেল আমরা ক্রিয়েট করে ফেললাম এবং এই সার্কেল ফিচারটা অ্যানালিটিক্যাল পারপাসের জন্য ভীষণ ইউজফুল। আমরা যে কোনো লোকেশনের থেকে আমরা যে কোনো রেডিয়াসের বা ডায়ামিটারের এরিয়ার মধ্যে কি কি জিওগ্রাফিক্যাল ফিচার পাচ্ছি সেটা জানার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি। এই সার্কেল ফিচারটাকেও আমরা সেভও করতে পারি লাইন ফিচারের মতো এই সেভ বাটনটা ক্লিক করার মাধ্যমে। এইভাবে আমরা বিভিন্ন জিআইএস ফিচার এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা যে কোনো ফিচার ডিলিটও করে দিতে পারি। তার জন্য ধরুন মনে করুন এই সার্কেল ফিচারটা আমরা ডিলিট করে দিতে চাইছি, তার জন্য এই টেম্পোরারি প্লেসেসে এই সার্কেল ফিচারটার উপরে যদি আমরা রাইট ক্লিক করি অথবা সরাসরি ফিচারটার উপরে গিয়েও যদি আমরা রাইট ক্লিক করি তাহলে এখান থেকে আমরা একটা ডিলিট অপশন দেখতে পাবো। আপনি ডিলিট অপশনটা সিলেক্ট করলে ডিলিট কনফার্মেশন ডায়লগটা আসবে, ওকে করে দিলে সেই ফিচারটা ডিলিট হয়ে যাবে।
সার্ভে পারপাসের ক্ষেত্রে বলতে পারি আমরা যে পলিলাইন ফিচারটা ক্রিয়েট করলাম, আমাদের সার্ভে পারপাসে লেভেল ডেটা ভীষণ প্রয়োজন হয়। এই পলিলাইন ফিচারটা থেকে আমরা লেভেল ডেটাও এক্সট্রাক্ট করতে পারি। তার জন্য এই পলিলাইন ফিচারটার উপরে আপনি যদি রাইট ক্লিক করেন অথবা টেম্পোরারি প্লেসেসে যে পলিলাইন ফিচারটা রয়েছে আনটাইটেল পাথ, তার উপরেও যদি রাইট ক্লিক করেন, সেখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন শো এলিভেশন প্রোফাইল। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। শো এলিভেশন প্রোফাইল আপনি যদি অপশনটা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে মেইন উইন্ডোর নিচে এরকম আরেকটা উইন্ডো খুলে গেছে, এবং এই উইন্ডোটাকে আপনি যদি এখানে ড্র্যাগ করে একটু বড় করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যারা লেভেল ডেটা রিড করতে পারেন বা যাদের সার্ভে নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে তারা অবভিয়াসলি এই ইমেজটা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে এখান থেকে আমরা লেভেল ডেটাটা পেতে পারি অ্যালং দ্য রুট অফ দ্য পলিলাইন, এবং এখানে প্রতিটা পয়েন্টের স্টার্টিং পয়েন্ট থেকে কত মিটার ডিস্টেন্সের সেটাও আমাদেরকে এখানে এইভাবে শো করছে। এই মাউস কার্সারটাকে আমরা অ্যালং দ্য লাইন যদি এইভাবে নিয়ে যাই আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে টোটাল ডিস্টেন্স, এলিভেশন, গেইন, লস, ম্যাক্সিমাম স্লোপ, অ্যাভারেজ স্লোপ, সমস্ত কিছু ইনফরমেশন অ্যাট এ গ্লান্স আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, যেটা একটা সার্ভের ডেটার ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই ক্রস বাটনটা ক্লিক করার মাধ্যমে এই উইন্ডোটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। তাহলে আমরা দেখলাম এই সফটওয়্যারটার নেভিগেশন এবং গ্রাউন্ড ইমেজারি ভিউয়ের থেকেও এই সফটওয়্যারের মধ্যে এমন কিছু টুলস দেওয়া রয়েছে যেটা ব্যবহার করে আমরা সফটওয়্যারটিকে জিআইএস সার্ভে এবং অ্যানালিটিক্যাল পারপাসেও ব্যবহার করতে পারি। এখানে আমরা জিআইএস ফিচার ক্রিয়েট করতে পারি এবং এখান থেকে জিআইএস ফিচার যেগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলোকে আমরা এক্সপোর্ট করে স্ট্যান্ডার্ড জিআইএস প্ল্যাটফর্মেও আমরা নিয়ে যেতে পারি। আমি এই সফটওয়্যারটার উপর আরও ভিডিও নিয়ে আসতে থাকবো। এই সফটওয়্যারটা থেকে জিআইএস ডেটা আমরা কিভাবে এক্সপোর্ট করে অন্যান্য স্ট্যান্ডার্ড জিআইএস সফটওয়্যারে নিয়ে যেতে পারি সেটাও আমরা দেখাবো, এবং এই সফটওয়্যারটা থেকে আরও বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট জিআইএস এবং সার্ভে ইনফরমেশন কিভাবে আমরা এক্সট্রাক্ট করতে পারি, এবং সেখান থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড জিআইএস সফটওয়্যার ইউজ করে কিভাবে একটা বড় প্রজেক্ট ক্রিয়েট করতে পারি তারও আমি ভিডিও নিয়ে আসতে থাকবো। আশা করি এই ভিডিওটা দর্শক বন্ধুদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, এবং এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সেটা আমাদের ভবিষ্যতে আরও ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবে, এবং আমার যদি কিছু ভুলভ্রান্তি থেকে থাকে বা যদি কিছু এক্সপ্লেনেশনে বাকি থেকে থাকে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো কভার করার চেষ্টা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন এই রকমের আরও ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্যে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কথা না বাড়িয়ে দর্শক বন্ধুদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার।